নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ঘরে বাইরে চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাক। মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করার জন্য প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে একটি পাত্রে তুলে রাখবেন। তারপরে ওই কড়াইতে সরষের তেল দিয়ে বা রান্নার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা সবজি টুকরোগুলো ভালো করে ভেজে নেবেন। ঢাকা দিয়ে ভেজে নেবেন। যেহেতু পুঁই চচ্চড়িতে আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করবো না, সেহেতু ঢাকনা দিয়ে রান্না করবে। এই রান্না করতে কিন্তু একটু সময় লাগে, হাতে সময় নিয়ে রান্না করবেন। ভালো করে সবজিগুলোকে ভেজে নেবেন। তার মধ্যেই পুঁয়ের ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলোকে কেটে টুকরো টুকরো করে ওর মধ্যেই দিয়ে দিবেন। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মোটামুটি একটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা বেগুনের টুকরো এবং পুঁয়ের পাতাগুলোকে অ্যাড করে দিবেন, দিয়ে লবণ দিয়ে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। তাতে আপনি পুঁয়ের পাতাগুলো অনেক নুয়ে যাবে। ভালো করে ওখানে কিন্তু ঢেকে 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 সেদ্ধ করে নেবেন বিনা জলে। তারপরে হলুদ আর আপনার আদা বাটা, যেহেতু মাছের মাথা দেবো সেহেতু আদা বাটা দিয়ে করবো। আদা বাটা ভালো করে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে রান্না দেখবেন অর্ধেক হয়ে গেছে, ঢেকে ঢেকে রান্না করবেন। আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাথাগুলো আমি কিন্তু খুন্তির সাহায্যে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। তো রান্না যখন দেখবেন প্রায় কমপ্লিট হয়ে গেছে, লবণ ঝাল মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তখন মাছের মাথাগুলো ভালো করে অ্যাড করে দিয়ে আবার ঢেকে দিবেন। তারপরে দেখবেন খানিকক্ষণ পরে মাছের মাথাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। ভালো করে গ্যাসের দমটা বাড়িয়ে নিয়ে সেই সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা করে নেবেন। নামানোর আগে এক ফোঁটা গরম মশলা দিয়ে দিবেন, কারণ মাছের মাথা দিয়ে করলে পরে একটু গরম মশলা দিলে টেস্টটা আলাদা রকমই হয়। ভালো করে কষিয়ে নিয়ে রান্না হয়ে গেল, ব্যাস। তারপর দেখবেন গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব সুন্দর লাগে এই পুঁই চচ্চড়ি। আমরা কিন্তু পুঁই চচ্চড়ি বিভিন্ন রকমের খাই, নিরামিষ আমিষ বা চিংড়ি মাছ দিয়ে। তো মাছের মাথা দিয়েও কিন্তু পুঁই শাক মন্দ লাগে না। মাছের মাথা বলুন, মাছের তেল বলুন, খুব সুন্দর লাগে। তো দেখুন, আমরা প্রতিদিন তো নানা রকমের রান্না করি, আজকে কিন্তু আমি পুঁই শাক রান্না করেছি। তো কী সুন্দর করে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। আর পুঁই শাকের কালারটা খুব সুন্দর এসছে। আর এর মধ্যে দুটো কচু ফেলে দিবেন, তাহলে আরও খুব সুন্দর লাগবে। আমি কিন্তু দুটো কচুও দিয়েছিলাম। তো এমনিতে পুঁই শাক একটা ল্যালপেলে জিনিস, তার মধ্যে দেবেন একটু কচু দিয়ে দিলে আরও ল্যালপেলে লাগে, কিন্তু ভালো লাগে খেতে, খুব সুন্দর। আপনি গরম ভাতে শুকনো শুকনো করেই খেতে পারেন মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো বন্ধুরা, আমরা যারা পুঁই শাক খেতে ভালোবাসি তারা কিন্তু এরকম করে রান্না বান্না করবে, ভালো লাগবে। আর এগুলো ঘরোয়া রান্না, তো হাতের কাছে জিনিস থাকলে দেখবে রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ফোনের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু পাশে থেকো। আমি আবারও নানা রকমের রান্নার ভিডিও নিয়ে চলে আসব। নিত্য নতুন রান্না তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ছিল রান্নার আমার এই মনে। তো বন্ধুরা, চটপট তোমরা দেখে নাও, আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের।